মেয়ে সন্তান যদি জন্ম হইতো তাদেরকে জীবিত দাফন করে ফেলতো না। তিনটা আমলের রাস্তা বন্ধ হয় না। কয়টা? তিনটা আমলের রাস্তা বন্ধ হয় না। এক, মা বাবা যদি ইন্তেকাল করে তাদের জন্য মৃত্যুর পরে 15টা করণীয়, 15টা কর্তব্য হলো সন্তানের জন্য। মায়ের জাতিকে, নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিমাণে সম্মানের স্থান দিয়েছেন, কিন্তু এই মায়ের জাতিরা আসলে বুঝলো না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার হক সম্পর্কে, আজকে দ্বিতীয় পর্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, যারা যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করিবে না, আল্লাহ তাআলার ইবাদত করবে। এবং এর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে, ইহসানের সাথে তাদের সাথে ব্যবহার করবে এবং তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার ব্যাপারে দোয়া শিখিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের সব কিছুর তথ্য উপাত্ত, সবকিছুর ব্যাপারে পরামর্শ, সাজেশন, এগুলো আল্লাহ তাআলার ছাড়া আর কারো জায়গা থেকে যদি আমরা পরামর্শ সাজেশন নেই তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে। সাধারণত ছোট্ট একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো খুব সহজে যে দুনিয়ার যে কোনো বিষয় বলেন, একটা মোবাইল বলেন, কম্পিউটার, ল্যাপটপ বা একটা বাতি, এই বাতিটা, মোবাইলটা যে ব্যক্তি যিনি তৈরি করছেন তার পক্ষ থেকে ওই মোবাইলের ব্যাপারে, কম্পিউটারের ব্যাপারে, লাইটের ব্যাপারে, ফ্যানের ব্যাপারে কিছু গাইডলাইন দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে, ম্যানুয়াল দেওয়া থাকে। ছোট্ট একটা বইয়ের মধ্যে লেখা থাকে এই মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে এটা ভালো থাকবে, কিভাবে ব্যবহার করলে আপনার এটা ক্ষতিগ্রস্ত হবে, এগুলো লেখা থাকে কিনা বলেন? ঠিক তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এরকমই নির্দেশনাবলী দিয়েছেন। সাধারণত দুনিয়ার একটা মোবাইলের ব্যাপারে, কম্পিউটার, ল্যাপটপের ব্যাপারে, বাতির জন্য হলেও যদি একটা ম্যানুয়াল নির্দেশনা থাকার দরকার হয়, তাও যিনি তৈরি করছেন মোবাইলটা তার পক্ষ থেকে নির্দেশনা থাকা লাগবে। সেটা যদি আমরা মানি এত গুরুত্ব সহকারে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তিনি যে আমাদের জন্য নির্দেশনাবলী দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, সতর্কবাণী, আদেশ নিষেধ করেছেন, সেগুলো কেন আমরা মানতে পারবো না? তাহলে দুনিয়ার বস্তু, মোবাইল, কম্পিউটার, সেটাকে ভালোভাবে ব্যবহার করতে হলে, ভালো রাখতে হলে, ভালোভাবে পরিচালনা করতে হলে সেটার যেমন যিনি তৈরি করছেন তার নির্দেশনা, গাইডলাইন ফলো করা দরকার। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ তাআলার নির্দেশনাবলী ছাড়া, আল্লাহ তাআলার গাইডলাইন ছাড়া মানুষ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। পারবে? পারবে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের পরে মা বাবার অধিকার সম্পর্কে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। তো মা বাবার সাথে আমাদের কি করতে হবে? ইহসানের সাথে ব্যবহার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মা বাবা উভয়ের মধ্য থেকে মাকে বেশি নাকি বাবাকে বেশি আমি সম্মান করব, কাকে আমি বেশি প্রাধান্য দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মাকে, তোমার মাকে বেশি সম্মান করবে, তাকে বেশি বেশি প্রাধান্য দেবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কাকে? আবার বললেন তোমার মাকে। আবার জিজ্ঞেস করলেন, এরপর কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তোমার মাকে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরপর তোমার বাবাকে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের জাতিকে, নারী জাতিকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিমাণে সম্মানের স্থান দিয়েছেন, কিন্তু এই মায়ের জাতিরা আসলে বুঝলো না। দোয়েল পাখি বাংলাদেশের কি জাতীয় পাখি না? এই জাতীয় পাখি বানানো হয়েছে দোয়েল পাখিকে, কিন্তু দোয়েল পাখি যদি জানতো যে আমাকে এত সম্মান দিয়েছে সরকার, বাংলাদেশের গভর্নমেন্ট আমাকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাহলে ও কি আর বনে জঙ্গলে মানে আনাচে কানাচে ময়লা আবর্জনার মধ্যে পোকামাকড় টোকাই খাইতো? খাইতো না। তাহলে ও ওর সম্মানটাকে বুঝতে পারে না, বিদায় ও এখনো পোকামাকড় খায়। ঠিক তেমনি নারীরা যদি তাদের সম্মানকে বুঝতে পারতো, তাহলে তারা ঠিকই তাদের সম্মানকে গ্রহণ করতে পারতো, গ্রহণ করত আগ্রহ ভরে। কিন্তু নারীরা মনে করে উদম ভাবে চললেই, খোলামেলা চললেই তাদের সম্মান। কিন্তু শিয়াল যেমন মুরগির সেফটি চায় না, ঠিক তেমনি যারা নারীবাদী, নারীদের নিয়ে মন্তব্য করে, অনেক কিছু বলে, তারা আসলে নারীদেরকে রাস্তায় বের করে নিয়ে আসতে চায়। শিয়াল যদি মুরগিগুলোকে রাস্তায় বের করে আনতে পারে, সহজেই ঘায়েল করতে পারবে, ধরে নিয়ে যাইতে পারবে, ঠিক তেমনি নারীবাদীরাও এটাই চায়, নারীরা রাস্তাঘাটে বের হয়ে যাক, মানে পরিবারগুলো ধ্বংস হয়ে যাক, এটাই চায় তারা। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে কত সম্মান দিয়েছেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা পুরস্কার যখন বিতরণ করি, তখন আমরা কয়টা পুরস্কার দেই? 3টা পুরস্কার। স্পেশাল ভাবে কয়টা পুরস্কার থাকে? মাত্র 3টা। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এই 3টা পুরস্কারই একেবারে মোটামুটি ভালো সম্মানের জায়গায় দেখা হয়। তাহলে সেই 3টা পুরস্কারের 3টাই মাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আর কি চায়? শেষমেশ যে পুরস্কার না পায় তাকে কি দেওয়া হয়? সান্ত্বনা পুরস্কার, কমন প্রাইজ দেওয়া হয় না? তাহলে শেষমেশ বাবাকে দেওয়া হয়েছে কি? কমন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা পুরস্কারই মাকে দিয়ে দেওয়া হয়েছে, একজন নারীকে দিয়ে দেওয়া হয়েছে। আর শেষমেশ সান্ত্বনা পুরস্কার হিসেবে বাবা। সুবহানাল্লাহ। এরপরেও নারীরা যদি না বুঝে, কিভাবে বুঝাবেন? আরেকটা ঘটনা দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার পূর্বে আরব জমিনে এরকমের প্রচলন ছিল যে এক একজন নারীকে, এক একজন মেয়েকে তারা মানে এটা গজবের একটা বিষয় ভাবতো, তারা এটাকে লানতের বিষয় ভাবতো, নারীদেরকে মনে করতো বোঝা, নারীরা অপয়া, এরা হলো অশুভ, এরকম মনে করতো আরবের লোকেরা। তারা কি করতো? কন্যা সন্তান, মেয়ে সন্তান যদি জন্ম হইতো, তাদেরকে জীবিত দাফন করে ফেলতো। নাউজুবিল্লাহ। তাহলে নারীদেরকে যেখানে জ্যান্ত পুঁতে ফেলা হতো মাটির মধ্যে, সেই জ্যান্ত জীবন্ত কবর দেওয়া থেকে, সেখান থেকে ফিরিয়ে এই জাতিকে, এই জাতির মা বোনদেরকে কতটা সম্মানের স্তরে পৌঁছে দিয়েছেন, চিন্তা করেন। নারীদেরকে, নারীরা যদি জন্মগ্রহণ করতো, তাদেরকে সাথে সাথে কি দাফন করে দিত, জ্যান্ত পুঁতে ফেলা হতো। সেই নারীদেরকে সেখান থেকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড সমস্ত পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন। এরপরেও নারীরা কি চায়? আর কি চান আপনারা? এরপরেও তারা কি বলে? আমাদের সম্মান নাই, ইসলামে আমাদের কি নাই? সম্মান নাই। তারা কি চায়? সমান অধিকার চায়। আচ্ছা, সমান অধিকার আপনি কি সমান সমান নিতে পারবেন? আল্লাহ তাআলাই তো সমান সমান কাউকে বানায় নাই। আপনি সন্তান জন্ম দিতেছেন, আপনি 1 বছর সন্তান জন্ম দিবেন, আরেক বছর আপনার স্বামীকে বলেন সন্তান জন্ম দিতে। আপনি 1 বছর দুধ পান করাইছেন আপনার সন্তানকে, আরেক বছর আপনার স্বামী দুধ পান করাইবে, পারবেন? পারবেন না। একজন বক্তা উনি একটা কথা বলছিলেন যে বৃষ্টির দিন, বৃষ্টির সিজনে স্বামী স্ত্রী ঘরের মধ্যে রাত্রিবেলা, এখন স্বামী অনেক সময় হয়েছে, প্রস্রাব পাইছে, তার ইস্তেঞ্জায় যাওয়া লাগবে, কিন্তু সে কি করছে? যাইতে পারতেছে না। এখন দেখে যে বৃষ্টি কোনো মতে থামতেছেই না। এখন স্ত্রী ছিল খুব মায়াবী, দরদিনী,
তিনি বলতেছে যে স্বামী ঠিক আছে, আপনি আমার কাঁধের উপরে ওঠেন, এরপর আপনি কি করেন, প্রস্রাব করেন। ঘরে একটা সাইডে ফাঁকা ছিল, ওখান থেকে আপনি প্রস্রাব করেন। তো পুরুষ মানুষ প্রস্রাব করতেছে, বাইরে পড়তেছে। কিছুক্ষণ পরে স্ত্রী তারও প্রস্রাবে ধরছে, তারও ইস্তেঞ্জায় দেওয়া লাগবে। এখন ঠিক আছে, আমি যেহেতু তোমার কাঁধের উপরে উঠে আমি প্রস্রাব করছি, তোমারও তো সমান অধিকার, তুমিও কি করো, কাঁধের উপরে উঠে প্রস্রাব করো। স্ত্রী প্রস্রাব করতেছে, স্বামীর নাক মুখ বেদ সমস্ত শরীর ভিজে গেছে। তাহলে সমান অধিকার কোনখানে সমান অধিকার চাইতে হয়? আপনাকে সমান অধিকারের চাইতেও বেশি অধিকার দিয়ে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি সেটা বাদ দিয়ে সমান চাইতেছেন। তাহলে সব জায়গায় সমান অধিকার চলে না। কিছু কিছু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বেশি সম্মান দিয়েছেন, আবার কিছু জায়গায় পুরুষদেরকে সম্মান দিয়েছেন বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি চাইবেন? এর চাইতে আর কিছু থাকতে পারে? প্রত্যেকটা সন্তান তার মায়ের পায়ের কাছে স্যালেন্ডার, আত্মসমর্পণ করতে হবে। এত সম্মান, সেটাকে আমাদের গুরুত্ব নাই। আমরা মনে করতেছি উলঙ্গ হয়ে পোশাকহীন অবস্থায় রাস্তাঘাটে চললে এটা আমাদের সমান অধিকার। কিন্তু এই সমান অধিকারের চাইতেও কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক উঁচু স্থানে, অনেক শীর্ষ জায়গার সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা বুঝতে পারলাম না। তাহলে মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? অনেক সম্মান দিয়েছেন। এই মা বাবার অনেক সম্মান দিয়েছেন। তো মা বাবার যেমন অধিকার আছে, হক আছে, সম্মান আছে, সন্তানেরও কিন্তু হক আছে। তো ওই সন্তানের কাছ থেকে আপনি দাবি করবেন আপনার যে অধিকার আছে, হক আছে, সন্তান আমার কথা শুনবে, সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার বাধ্যগত হবে, অবাধ্য হবে না। তাহলে এটা আপনার সন্তান তখনই হবে যখন আপনার সন্তানকে দ্বীন শিখাবেন। কি শিখাইতে হবে? দ্বীন মানে ইসলাম, কোরআন এবং হাদিস। কারণ আপনি দেখেন দুনিয়ার যত প্রকার বই আছে, পুস্তক আছে, কিতাব আছে, গ্রন্থ আছে, সমস্ত কিতাবের মধ্যে কোন কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যেখানে মা বাবার হকের কথা বলা হয়েছে, কোন মানুষের হকের কথা বলা হয়েছে, আপনি কোন কিতাবে পাবেন না। কিন্তু একটা কিতাব সেখানে আপনি পাবেন, মা বাবার অধিকার সম্পর্কে বলা হয়েছে, সেটার নাম কি? আল কোরআন। তাহলে সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, সে সন্তান কিভাবে বুঝবে মা বাবার হক আছে, অধিকার আছে? তাহলে জন্য সন্তানকে যদি আপনি বাধ্যগত করতে চান, আপনার কথা বললে, আপনি কথা বললে এটা শুনবে, এটা যদি চান, তাহলে আপনাকে নিশ্চিত সন্তানকে কোরআন শিখাইতে হবে, কোরআন হাদিসের অধ্যয়ন তাকে করাইতে হবে। আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক, তাহলে এটার বিকল্প আমাদের রাস্তা কোনো নাই। তাহলে সন্তানেরও হক আছে, মা বাবারও হক আছে। ইসলাম এমন একটা বিষয় যেটা ভারসাম্যপূর্ণ, এটা সেকেন্ড ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এটার মধ্যে কাউকে কম বেশি করা হয় নাই। যার যখন যতটুকু দরকার তাকে তখন ততটুকুই দিয়েছে। আমরা হয়তো কম বেশি করতে পারি, আমরা হয়তো গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে, গায়ের শক্তিতে ইত্যাদি বিভিন্ন কারণে আমরা হয়তো কম বেশি করতে পারি, কিন্তু ইসলামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। যার যখন যতটুকু দরকার তখন তাকে ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। তো যেহেতু মা বাবার অধিকার সম্পর্কে বলা হইতেছে, তো মা বাবা জীবিত থাকতে সন্তানের কি করণীয়? মা বাবা জীবিত থাকতে তাদের যে হক গুলো আছে এগুলো আমরা একটু দেখি। 1 নাম্বার, মা বাবা জীবিত যদি থাকে তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তার খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদি যা কিছু দরকার, আসবাবপত্র, এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। চিকিৎসার ব্যবস্থা, পোশাক আশাক, আসবাবপত্র, মাল সামান যা কিছু দরকার, এগুলো সন্তানের অধিকার, মানে সন্তানের দায়িত্ব। মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, এটা পালন করতেই হবে। 2 নাম্বার দায়িত্ব হলো মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকা, সম্মান দেখানো, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার যত বৈধ প্রয়োজন আছে এগুলোকে পূরণ করা। এমন না যে মা বাবা অবৈধ কোনো প্রয়োজন আছে সেটা পূরণ করতে হবে, সেটা আপনার পূরণ করা লাগবে না। সেজন্য বদদোয়া দিলেও সে বদদোয়া গায়ে লাগবে না। যদি বদদোয়া দেয়ও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করবেন। তাহলে মা বাবার যেসব বৈধ প্রয়োজন আছে, হালাল যেটা প্রয়োজন আছে, এটা পূরণ করতে হবে।
নাম্বার 3 নাম্বার হলো তাদের আদেশগুলো মেনে চলতে হবে। মা বাবার আদেশগুলো মেনে চলতে হবে। তবে হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ হয় সেটা তখন আর মানা যাবে না। আপনার মা বাবা যদি শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা বলে, আপনাকে যদি ওয়াজ মাহফিলে যেতে না দেয়, ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত থাকতে বাধা দেয়, ওই মা বাবার কথাও তখন আর শোনা যাবে না। 4 নাম্বার, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তার অবাধ্য হওয়া যাবে না। 5 নাম্বার, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, তাদের সাথে কথাবার্তা ভালোভাবে আচার আচরণ করা। তারা যদি দূরে থাকে, অন্তত পক্ষে দিনে একবার হইলেও অথবা সপ্তাহে একবার হইলেও তাদের সাথে ফোন দিয়ে কথা বলা, কিরকম আছে, ভালো কি মন্দ আছে, ইত্যাদি সব বিষয়ে আলাপ করা। এরপরে মা বাবা যদি মৃত হয় তাহলে কি করবেন? তাহলে আমাদের যেসব করণীয়, 1 নাম্বার হলো তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি করা? মাগফিরাত কামনা করা, তার জন্য দোয়া করা, বিশেষ বিশেষ দোয়ার আয়োজন করা বা ইসালে সওয়াবের ব্যবস্থা করা, এগুলো আমাদের করতে হবে। মা বাবার নামে আপনি কি করবেন? দান সদকা করবেন। মা বাবার নামে দান সদকা করবেন। সদকায়ে জারিয়ার যে আমল আছে এটা করবেন। সদকায়ে জারিয়ার আমলটা এরকম যে আপনি এই সদকায়ে জারিয়া করবেন, এটা আপনার ওই কাজটা, যেই কাজে আপনি দানটা করছেন, সদকায়ে জারিয়া দান করছেন, ওই দানটা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত লালন পালন হবে, লালিত পালিত হবে, ততদিন পর্যন্ত, আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার কবর পর্যন্ত এই আমল যাইতে থাকবে, নেকি যাইতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মৃত্যুর পরে তার আমলের কোনো দরজা আর খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। সেটা ভালো আমলও হোক বা মন্দ আমল হোক, নেকি হোক বা গুনাহ হোক, সব বন্ধ হয়ে যায় রাস্তা। কিন্তু 3টা কাজের রাস্তা, 3টা আমলের রাস্তা বন্ধ হয় না। কয়টা? 3টা আমলের রাস্তা বন্ধ হয় না। 1 নাম্বার, সে যদি উপকারী কোনো জ্ঞান মানুষকে শিখাই যায়। কি করে? উপকারী কোনো জ্ঞান, উপকারী কোনো বিদ্যা এটা মানুষকে শিখাই যায়, ওই মানুষ যাকে শিখাইছে সে যতদিন পর্যন্ত যতগুলো মানুষকে শিখাইবে, প্রত্যেকটা মানুষের পার্সেন্টেজ কপি তার আমলনামায় আসতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সদকায়ে জারিয়ার যেসব আমল, দান সদকা, বা একটা গাছ লাগাইলেন, একটা চার দিয়ে দিলেন, রাস্তা বান্ধাই দিলেন, মসজিদে 1 বস্তা সিমেন্ট কিনে দিলেন, 5টা ইট কিনে দিলেন, 1 টন রড কিনে দিলেন, ইত্যাদি। মসজিদে একদিন আপনি কাজ করে দিলেন, মসজিদ ঝাড়ু দিয়ে দিলেন। এই মসজিদ যতদিন পর্যন্ত এরকম থাকবে, আপনি ওই একদিন কাজ করার কারণে আপনার আমলনামায় আসতেই থাকবে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে গাছ লাগানো ইত্যাদি এগুলোও কিন্তু সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এরকম করে সদকায়ে জারিয়ার যেসব আমল আছে এগুলো যেন আমরা পালন করি। 3 নাম্বার, 3 নাম্বার হলো নেক সন্তান দুনিয়া রেখে যাওয়া। কি সন্তান? নেক সন্তান। এমন সন্তান না যে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে সুপারি গাছের মতো, সুপারি গাছের মতো দাঁড়িয়ে থাকবে আর পাইপ বের করে দিয়ে সে পানি এগুলো ফেলে দিয়ে আবার চলে যাবে। তাহলে এরকম সন্তান যদি আমরা দুনিয়ায় রেখে যাই, তাহলে এই সন্তানের দ্বারা নেকি তো যাবেই না, বরং আর এই সন্তানের কারণে কবরের মধ্যে আযাব হবে। তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এমন সন্তান যদি দুনিয়ায় রেখে যায়, যে সন্তান মাথায় টুপি দিতে লজ্জাবোধ করে, নামাজ পড়তে সেজদা দিতে লজ্জাবোধ করে, জানাজা পড়বে কিভাবে সেটাই জানে না, এরকম একজন নেতার একটা ঘটনা শুনেন। একজন নেতার তার বাবা মারা গেছে। এখন তার বাবা মারা গেছে বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে এখন তার বাবাও সম্মানিত লোক ছিল, কিন্তু সন্তান, এমন সন্তান রেখে গেছে যে সন্তানকে দিন শিখাইতে পারে নাই, ইসলাম শিখাইতে পারে নাই। এখন বাবার জানাজা হইতেছে বিশাল এক মাঠে। এখন বৃষ্টি পরে মানে ওই মাঠ গেছে কাদায় ভরপুর হয়ে, কাদা কাদা হয়ে গেছে। এখন ওখানে তো সবাই দাঁড়াইছে, জানাজায় কাতারবন্দি হয়ে দাঁড়াইতে হয়, কিন্তু জানাজার নামাজে কোনো সিজদা আছে? নাই। এখন নেতা কি বলতেছে যে আরে এইখানে দাঁড়াইলাম, সিজদা দেবো কিভাবে? উনি মনে করছে যে স্বাভাবিক নামাজের মতোই জানাজার নামাজেও কি সিজদা দেওয়া লাগে। তাহলে কেমন সন্তান দুনিয়ায় রেখে গেছে চিন্তা করেন, যে সন্তান জানেই না যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়।
তাহলে এমন সন্তান দুনিয়ায় রেখে যেতে হবে যে সন্তানের মাধ্যমে নেকি যাইতেই থাকবে কবরের মধ্যে। তাহলে এই তিনটা কাজ আমাদের করতে হবে। এক হলো উপকারী কোনো জ্ঞান আমার কাছে থাকলে মানুষকে বিতরণ করে দিতে হবে কোমল ভাবে, নমনীয় ভাবে। এটা যদি আপনি শিখাই যান আল্লাহর খুশির জন্য, তাহলে আপনার আমল নামায় নেকি যাইতেই থাকবে। 2 নাম্বার, যে কোনো গাছপালা লাগানো বা ভালো দিনী প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজে আপনি দান করবেন, এটার নেকি আপনার আমল নামায় যাইতেই থাকবে। 3 নাম্বার, নেক সন্তান রেখে যেতে হবে দুনিয়ায়। তাহলে যে সন্তান নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস নিয়ে অধ্যয়ন করবে, রিসার্চ করবে ইত্যাদি, এরকমের ভালো সন্তান গঠন করে আমাদের দুনিয়া থেকে যদি যাইতে পারি, তাহলে আমাদের আমল নামায় নেকি যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথা বলতেছিলাম যে মা বাবার জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, আপনার ইসালে সওয়াবের ব্যবস্থা আপনার আয়োজন করবেন ইত্যাদি, এরকমের করে তাদের জন্য দান সৎকার করবেন তারা যদি মারা গিয়ে থাকে, তারা যদি মৃত্যুবরণ করে থাকে। 2 নাম্বার কাজ করবেন কি, মা বাবা যদি মৃত্যুবরণ করে থাকে, তাদের যদি ঋণ থাকে, এই ঋণগুলো পরিশোধ করে দিতে হবে। কি করতে হবে? এই ঋণগুলো তাদের পক্ষ থেকে পরিশোধ করে দিতে হবে। এটা হলো সন্তানের উপর দায়িত্ব, কর্তব্য। মা বাবা যদি ঋণের বোঝা কাঁধে নিয়ে মারা যায়, তাহলে এটা তো আমাদের জন্য ঋণ করছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য তারা ঋণ করছে, সেটা পূরণ করা, পরিশোধ করে দেওয়ার দায়িত্ব সন্তানের। 3 নাম্বার, মা বাবা যদি কারো মা বাবার কাছে যদি কারো আমানত থাকে, কারো জিনিস থাকে জমা, এই জমাকৃত জিনিস, আমানতের জিনিসটা সহি সালামতে যার আমানত ছিল তার কাছে পৌঁছে দেওয়া, এটার কোনো ক্ষতিগ্রস্ত না করা, এটার কোনো ক্ষতি না করা। অনেক মানুষ আছে যে মা বাবার কাছে ছিল, তাহলে আমি জানি, কিন্তু ওই ব্যক্তি তো জানে না যে আমি জানি, তাহলে আমি কি করতেছি, আমি রেখে দেই, তাকে বলবো যে আমি তো জানি না কিছু, মা বাবা আমাকে কিছু বলে যায় না। এরকম অনেক মানুষ করে যদিও। তাহলে মা বাবার কাছে কারো আমানত থাকলে সেটা সহি সালামতে ভালোভাবে তার কাছে সম্মানের সাথে পৌঁছে দেওয়া। 4 নাম্বার দায়িত্ব হলো মা বাবার যেসব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে, আশেপাশের বন্ধু বান্ধব, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সময় সুযোগ থাকলে তাদের খেদমত করা, তাদের আপ্যায়ন করা, তাদের দাওয়াত দেওয়া, তাদেরকে কিছু খাওয়ানো, আপ্যায়ন করা ইত্যাদি। তাহলে মা বাবার আত্মীয় স্বজন যারা থাকবে, বন্ধু বান্ধব ঘনিষ্ঠ যারা থাকবে, তাদের সাথে কি ভালো আচরণ করা, তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করা। 5 নাম্বার দায়িত্ব হলো পিতামাতার যদি মারা গিয়ে থাকে, মা অথবা বাবা অথবা উভয়ে, তাদের কবর জিয়ারত করা, যদি সুযোগ হয় কবর জিয়ারত করার চেষ্টা করা, অন্ততপক্ষে সপ্তাহে একদিন না হলেও মাসে একবার, এটা চেষ্টা করা। এটা মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, দায়িত্ব। 6 নাম্বার, মা বাবার জন্য, মা বাবার নামে সিয়াম পালন করা, রোজা রাখা। এটা এমন না যে রমজানের রোজা, আপনি সপ্তাহে রোজা রাখতে পারেন বা মাসে রোজা রাখতে পারেন, যে কোনো সময় আপনার মা বাবার জন্য তাদের নিয়ত করে আপনি রোজা রাখবেন, আপনিও সওয়াব পাবেন, আপনার মা বাবাও সওয়াব পাবে। তাহলে আপনি করতেছেন আপনার মা বাবার জন্য, আপনিও সওয়াব পাইতেছেন, ক্ষতির তো কোনো কারণ নাই, আছে? কোনো কারণ নাই, ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে রোজা রাখার সবচেয়ে উত্তম যে কয়েকটা দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই 2 দিন রোজা রাখা সুন্নাত। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, আয়ামে বীজ যাকে বলা হয়। তাহলে এরকম করে আমরা এরকমের সুন্নাত সুন্নাত যেসব আমল আছে, তাদের জন্য আমরা পালন করার চেষ্টা করব, মা বাবার নিয়ত করে আমরা এগুলো করার চেষ্টা করব। এরপরে 7 নাম্বার হলো আমাদের করণীয়, যে মা বাবার জন্য আমাদের যদি আর্থিক সামর্থ্য থাকে ভালোভাবে, তাহলে তাদের জন্য হজ করা বা উমরা করা, তাদের নাম নিয়ে, তাদের নিয়ত করে, যাতে করে তারা একটু নেকি পায়, তারা একটু আসান পায় কবরের মধ্যে। 8 নাম্বার হলো মা বাবার পক্ষ থেকে কোরবানি করা। কোরবানি করে দিলে, তাদের নামে যদি কোরবানি করতে পারেন, তারা নেকি পাবে অনেক। 9 নাম্বার, তারা যদি কোনো ওসিয়ত করে দিয়ে থাকে, ওসিয়ত করে থাকে, তাহলে সেটা কি পূরণ করা। অনেক মা বাবা অনেক সময় বলে যে অমুক মাদ্রাসায় এত টাকা দেবা বা এতটুকু জমি দিয়ে দেবা, এই গাছটা দেবা, কিন্তু অনেক সন্তান আছে কি করে, যে মা বাবা বলছে তো কি হয়েছে, সে তো এখন নাই, এটার ভাগিদার, এটার হকদার আমি,
কিন্তু এটা কিন্তু করাটা ঠিক না। মা বাবা দিয়ে গেছে মসজিদ মাদ্রাসায়, সেখানে দায়িত্ব অনুসারে এটা আপনার কাঁধের উপর দায়িত্ব, এটা আপনার পালন করা, এটা আপনার কাঁধের উপর গুরুভার। তাহলে এটা যেন আমরা পালন করি। বাবা এরকম মনে করেন মা বাবা যে কোনো ধরনের ওসিয়ত করতে পারে যে তুমি 5টা রোজা রাখবা, বা আমি থাকলে দান করতাম, মসজিদে 5,000 টাকা দিতাম। এরকম করে যত ধরনের ওসিয়ত আছে ভালো কাজের, সেগুলো পালন করা। এমন না যে আপনার যে খারাপ কাজের ওসিয়ত করে গেছে সেটা আপনি পালন করবেন, সেটা পালন করা যাবে না। 10 নাম্বার হলো কাফফারা আদায় করা। মা বাবার যদি কাফফারা থাকে, মা বাবা মনে করেন রোজা রাখতে পারে নাই, সেটার কাফফারা হইছে, বা কারো সাথে আপনার ওয়াদা করছে, সে ওয়াদা ভঙ্গ করছে, বা মানত করছে, মানতের কি করে নাই, কাফফারা আদায় করে নাই। তাহলে এরকমের যত ধরনের কাফফারা আছে এগুলো কি করা, আদায় করে দেওয়া সন্তানের দায়িত্ব। 11 নাম্বার কর্তব্য আমাদের জন্য যে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য কি করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মা বাবা যদি মারা যায় এবং তার সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, আর বেশি বেশি দোয়া করে, মানুষজন যদি বলে যে আরে এই ছেলেটা কত ভালো, এরকম যদি বলে, তাহলে তার মা বাবার কবরখানাগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আমাদের মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার আমার মা বাবাকে, আমার মাতা পিতাকে জান্নাতের বাগিচায় পাঠিয়ে দিতে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিতে আমরা চাই না? তাহলে এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। 12 নাম্বার কাজ হলো, আমাদের করণীয় হলো, মা বাবা যদি কোনো ভালো কাজ করে থাকে, কোনো ভালো কাজের আঞ্জাম দিয়ে থাকে, মনে করেন তিনি প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করতেন, বা প্রতিদিন একটা সূরা তেলাওয়াত করতেন, বা বছরে 10টা সূরা মুখস্থ করতেন, বছরে এক পারা কোরআন শরীফের অনুবাদ করতেন, তাফসীর করতেন, তাহলে বছরে 5,000 টাকা দান করতেন মসজিদে, ইত্যাদি। এরকম যত ধরনের ভালো কাজ আছে এগুলো কি করা, মা বাবা করে গেছে, আমিও কি করি, ওটা অব্যাহত রাখি, ধারাবাহিকতা বজায় রাখি। এটা আমাদের কর্তব্য। 13 নাম্বার, মা বাবা যদি কোনো ওয়াদা করে গিয়ে থাকে কারোর সাথে, সেই ওয়াদা রক্ষা করা। অনেক সময় অনেক কিছু, অনেক বিষয়ে ওয়াদা করে থাকে অনেক মানুষ, আছে না? তারা মারা গেলে তাদের সন্তানের উপর একটা দায়িত্ব ওয়াদাকে রক্ষা করা। 14 নাম্বার হলো, মা বাবা যদি কোনো অন্যায় কাজ, গুনাহের কাজ, পাপ কাজ করে থাকে, এবং সেটা কি করে থাকে যে ওটা চালু আছে, এখনো পর্যন্ত গুনাহ হইতেছে, তাহলে এটার আমলনামা কিন্তু মা বাবার কবরে যাইতে থাকবে। তাহলে আপনার উচিত কি, সন্তান হিসেবে ওই পাপের কাজটা, পাপ কাজের যে সদকায়ে জারিয়া আছে, এটা বন্ধ করে দেওয়া। এটা কি করা, বন্ধ করে দেওয়া। নাই তো আপনার মা বাবার কবরে কি, আপনার মা বাবা তো এখন আমল করতে পারতেছে না, তারপরেও গুনার ভাগীদার হইতেছে কবরে বসে বসে, তাহলে আপনার মা বাবার ক্ষতি হইতেছে। তাহলে গুনাহের কাজ যদি করে গিয়ে থাকে, সেটা কি বন্ধ করে দেওয়া। গুনাহের কাজের যদি চালু করে থাকে কোনো কাজ যেটার মাধ্যমে গুনাহ হইতে থাকবে, এটা বন্ধ করে দেওয়া। 15 নাম্বার হলো, মা বাবার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা। অনেক সময় দেখা যায় যে মা বাবা মনে করেন, আমরা সব মানুষই ভুল ত্রুটি আছে, সবারই কম বেশি। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষের হক নষ্ট করে ফেলি, মানুষের গাছের ফল পেড়ে খাই, মানুষকে না জানিয়ে একটা বিষয় খেয়ে ফেলি, একজনের টাকা চুরি করে নিয়ে যাই, রাস্তায় পেয়ে গেছি, আমি জানি অমুক ব্যক্তির টাকা, কিন্তু আমি কি করতেছি, শুধু আমার জিহ্বার স্বাদের জন্য আমি আরেকজনের হক নষ্ট করতেছি। ঠিক কিনা বলেন? আমি একটু ভালো থাকার জন্য আরেকজনের হক নষ্ট করতেছি, আরেকজনের টাকা, ফল ইত্যাদি অনেক কিছু আমরা মানুষের হক, অধিকার নষ্ট করি। তাহলে এরকম যদি মা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, অধিকার নষ্ট করে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তাদের কাছে গিয়ে মাপ চাওয়া, যদি সম্ভব হয় ওটার ক্ষতিপূরণ দিয়ে আসা। তাহলে এই গেল আমাদের, মা বাবা যদি মারা যায়, মা বাবা যদি ইন্তেকাল করে, তাদের জন্য মৃত্যুর পরে 15টা করণীয়, 15টা কর্তব্য হলো সন্তানের জন্য। তাহলে আজকে যতটুকু পর্যন্ত কথা শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।